যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের শোবিজ অঙ্গন এবং সামাজিক মাধ্যম দুইই শোকাহত। শোবিজের পরিচিত মুখ থেকে নতুন প্রজন্মের অভিনেতা, নির্মাতা এবং অনুরাগীরা সবাই তার স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন। মোস্তফা সারোয়ার ফারুকী তার সামাজিক মাধ্যমে স্পষ্ট করে লিখেছেন, ইউ গাইজ আর দ্য ইনসাল্টিং দ্য ভেরি স্পিরিট অফ হাদি। তার ভাষায়, হাদি শুধু রাজনীতি নয়, সাংস্কৃতিক অঙ্গন ও সিনেমা ন্যারেটিভের বিষয়ে তীব্র প্রশ্ন তুলতেন। আজও তার প্রশ্নগুলো শোবিজ অঙ্গন এবং দর্শকের মনে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি আরো বলেন, ইউ ফেইলড টু কিল ওসমান হাদি। তার মতে, হাদি চলে গেলেও তিনি আবরার ও আবু সাইদের মতো বাংলাদেশের রাজনীতি এবং শোবিজ অঙ্গনেও আরো বেশি করে উপস্থিত থাকবেন। ফারুকের আরও একটি স্ট্যাটাস থেকে জানা যায়, ইলিয়াস শক্তি গং বা সাবোটাজের রাজনীতি যারা করেছে তাদের তিনি মনে রাখার কথা বলেছেন এবং হাদির লিগেসি যা তিনি গড়ে তুলেছিলেন সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই, ভাঙচুর কিংবা সহিংসতার নয়। আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যেতে। তিনি সতর্ক করে বলেন, হাদিকে কেন্দ্র করে কেউ যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে না পারে। ভাঙচুর, আগুন, সন্ত্রাস বা অরাজকতার মাধ্যমে কেউ লাভবান হতে পারবে না। তার মৃত্যুকে ব্যবহার করে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা বরদাস্ত করা হবে না। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে। শোবিজ অঙ্গনের আরো বেশ কিছু পরিচিত মুখও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে অভিনেতা সিয়াম আহমেদ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এদিকে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, শহীদ ওসমান বিন হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। এছাড়াও শোবিজ অঙ্গনে রুকাইয়া জাহান চমক সহ সঙ্গীত শিল্পী মাহমুদ হাসান তবিব, আরফান অনিক, আবির বিন জাবেদ, রাকিব হোসেন ইভান এবং আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদিকে স্মরণ করে পোস্ট দিয়েছেন। ওসমান হাদির মন্তব্য ও বক্তৃতা প্রমাণ দিয়েছে, বাংলাদেশের সিনেমা ন্যারেটিভ এবং ধর্মীয় চরিত্রের উপস্থাপনা নিয়ে তিনি প্রশ্ন তুলতেন। শোবিজ অঙ্গনেও তার মৃত্যুতে এই বিতর্কের আগুন জ্বলছে। তার চোখে দাড়ি কিংবা টুপি মানেই ভিলেন নয়, কিন্তু সিনেমা বা নাটকে তা একতরফা হয়ে গেলে সমাজের প্রতিফলন বিকৃত হয় বলে মনে করতেন তিনি। ইনকিলাবের আহ্বায়ক শরীফ ওসমান হাদি চলে গেলেন, কিন্তু তার লেখা, বক্তব্য এবং প্রশ্নের প্রভাব এখনো সক্রিয়। শোবিজ, রাজনীতি বা সামাজিক মিডিয়াতে তার যে প্রশ্নগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে তা প্রাসঙ্গিক এবং আজও তার বক্তব্য, চিন্তা এবং লেগেসি দর্শক ও শিল্পীদের মনে গভীরভাবে প্রভাব ফেলছে। জয়া হাসান, NPB।